জেলখানা একটি জাহান্নাম, এখানে ভালো মানুষ নষ্ট হয় আর নষ্ট মানুষ হয় পিচাস। বলছিলাম দাগি সিনেমার কথা, যেটি রোমান্টিক ক্রাইম ড্রামা সিনেমা, যেখানে পোর্ট্রে করেছেন আরফান নিশো, তমা মির্জা এবং সুনায়রা এবং আরো অনেকে, এবং এই সুন্দর সিনেমাটিকে পরিচালনা করেছেন শিহাব শাহিন। তো চলুন আজকের মুভি রিভিউটি শুরু করা যাক। ক্ষমা শব্দটা শুনতে অনেক ছোট, কিন্তু শব্দটার গভীরতা অনেক বেশি। ক্ষমা করা বা ক্ষমা চাওয়া কোনো সহজ কাজ না। ক্ষমা না চাওয়ার কারণে অনেক ক্ষমতাধর মানুষের পতন হয়েছে। দাগি গল্পটাও ক্ষমা না পাওয়ার এক দাগি আসামিকে ঘিরে, যে আইনের সাজা থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু ক্ষমা পায় না সমাজের মানুষের থেকে, ভালোবাসার মানুষের থেকে। কিন্তু কেন হলো সে দাগি? কেন দাগ লেগে গেল তার গায়ে? এই দাগি ক্রিমিনালের যে পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত কি আদৌ আছে? জানতে হলে আপনাকে দেখে নিতে হবে সুন্দর গল্পে নির্মিত দাগি সিনেমাটি। একটি সিনেমার মূল চালিকা শক্তি হচ্ছে তার গল্প। বিশেষ করে রোমান্টিক ড্রামা এবং সামাজিক সচেতনামূলক মুভিগুলোর গল্প হতে হয় অসাধারণ পর্যায়ের। সেদিক থেকে চিন্তা করলে দাগি মুভির গল্পটা অনেকটা সমুদ্রের মতো, যে সমুদ্রে আপনি ডোবা শুরু করলে আপনার দম বন্ধ হবে না, বরং আপনি আরো ডুবতে মন চাইবে। যতই ডুববেন ততই এই গল্প নামক সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যেতে মন চাইবে। দাগির স্ক্রিন প্লে বেশ ধীর গতির, খুব ধীরে ধীরে মুভির সামনের গল্পগুলো আগায়, কিন্তু এই স্লো স্ক্রিন প্লে আপনার চোখের শান্তি এনে দিবে অসাধারণ স্টোরি টেলিং এবং সিনেমাটোগ্রাফির কারণে। এই স্লো বার্ন স্ক্রিন প্লে আপনি যতই দেখবেন ততই গল্পের তাপে ধীরে ধীরে জ্বলবেন। এই জ্বলন আপনাকে বেদনা দিবে, ইমোশন করবে, আবার মাঝে মাঝে মনে শান্তি এনে দেবে। ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক বেশ ভালো হয়েছে। বিজিএম এবং গানের প্লেসমেন্ট খারাপ না, কিন্তু গান নিয়ে একটা কমপ্লেইন তো আছেই, সেটা পরে বলছি। লোকেশনের ডিজাইন এবং ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত। মুভির সব শুটিং বাংলাদেশেই হয়েছে, তবে লোকেশন সিলেকশনে পরিচালক খুব সচেতন ছিলেন। এন্ডিং ক্লাইম্যাক্সটা অনেক বেশি ইমোশনাল। দুর্বল মনের মানুষের চোখে পানি চলে আসবে নিশ্চিত। অন্যদিকে কঠিন হৃদয়ের মানুষের মাঝেও সহানুভূতির জন্ম নেবে এই ক্লাইম্যাক্সটা এন্ডিং দেখে। এবার আসি গল্পের দাগি আরফান নিশোর কাছে। নিশোর অভিনয় দক্ষতা দেখলে আমার মাঝে মাঝে সন্দেহ হয় এই লোক মানুষ নাকি ভিন গ্রহের কোন প্রাণী। এনার অভিনয়টা স্টাডি করার মতো সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। মুভিতে ওনার হিউমার, ডায়লগ ডেলিভারি, ইমোশন, এক্সপ্রেশন, ভ্যারিয়েশন, প্রতিটা সিকোয়েন্সে যথার্থ এক্সিকিউশন, সবকিছু এত পারফেক্ট কিভাবে হয়, জাস্ট অসাধারণ। আসলে বলতেই হবে অভিনয় আপনি সেরা গুরু। তমা মির্জা বেশ ভালো অভিনয় করেছেন, ওনাকে বেশ সুন্দর লাগছিল এই মুভিতে। এছাড়া ইমোশনাল বেশ কিছু সিকোয়েন্সে তমা নিশোকে টক্কর দিচ্ছে। তবে আমার নজর বিশেষভাবে কেড়েছে সুনায়রা বিনতে কামাল। ওনার রোলটা আসলে স্পেশাল। নিশোর সাথে সুনায়রার কনভারসেশন সিকোয়েন্সটা ফার্স্ট হাফের অন্যতম এক সেরা মোমেন্ট মনে হয়েছে আমার। আপনি পুরো কুত্তামারা হ্যান্ডসাম, এরকম প্রশংসা শুনে নিজের মনেও তো ফিলিংসে উকি দিচ্ছিল। কোন মেয়ে যদি আমাকে এইভাবে কমপ্লিমেন্ট দিত। এছাড়া চরিত্রের খাতিরে সুনায়রা সেলফ ট্রলিং এর ব্যাপারে তার প্রতি অনেক পরিমাণে সম্মান বাড়িয়ে দেয়। মূল এলিগেন্স হিসাবে শহীদুল্লাহ জামান সেলিম এবং রাশেদ মামুন অপুর চরিত্রটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। এই সিনেমার কিছু নেগেটিভ দিক নিয়ে একটু কথা বলি। আমার দু চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো তবুও বারবার জাগি। সত্যি বলতে এই টাইটেল ট্র্যাকটা শুনতে শুনতে মুভিটা দেখতে গিয়েছিলাম। আমার মাথায় এবং ঠোঁটে এই ট্র্যাকটাই লেগেছিল, কিন্তু মুভির শুরু থেকে শেষ পর্যন্ত বারবার কি যেন মিসিং মনে হচ্ছিল। হঠাৎ রিয়েলাইজ করলাম আরে এই ট্র্যাকটাই তো নাই। এত সুন্দর একটা টাইটেল সং যেটা ভালো হাইপ তৈরি করলো, সেই গানটাই মুভিতে নাই, না শুরুতে না শেষে। এমনকি ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবেও তো এই গানের দুটো লাইনও তো শোনানো যেত। আমার পরিচালকের কাছে প্রশ্ন, কেন এই গানটা ব্যবহার করা হলো না? আপনারা যারা মুভি দেখেছেন, আপনারা কি মুভির কোনো অংশে এই গানটি শুনেছেন? দাগি দেখতে যাওয়ার আগে আপনার মাথা থেকে সুরঙ্গ মুভিটা বের করে যেতে হবে। অনেকেই মাথায় সুরঙ্গ নিয়ে গিয়েছিল, তাই দাগির স্ক্রিন প্লে অনেক স্লো মনে হয়েছে। কিছু কিছু জায়গায় কালার গ্রেডিং খুবই দুর্বল মনে হয়েছে। মুভিতে অ্যাকশন সিকোয়েন্স যেটা রয়েছে সেটা কেবল নামে মাত্র। সর্বোপরি একজন দাগি হলেন অপরাধী, নির্মম একজন সন্ত্রাসীও। দাগি আবার অনেক নিরপরাধ মানুষও আইনের মারপেচার কারণে দাগি। একজন দাগিকে কেউ ভালোবাসতে চায় না, কিন্তু সিনেমার এই দাগিকে আপনি ভালোবাসতে বাধ্য। এই দাগির সাথে আপনি তার জীবনের গল্পে হারিয়ে যেতে চাইবেন। যদি সুন্দর একটি গল্প ধৈর্য ধরে মন ভরে উপভোগ করতে চান, তবে দাগি দেখে আসুন এবং প্রমিস আপনার কষ্টের টাকা বৃথা যাবে না। তো এই ছিল আমার ভিডিও, এন্ড আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।